কবির জেনারেল কবিরকে পালিয়ে যেতে এমপিদেরকে নির্দেশ দিয়েছেন, প্রভাবিত করেছেন, নোট পাঠাইছেন, যা কিছু করা লাগে সব করেছেন ওয়াকার সাহেব। এবং যারা যারা এই কাজ করেছে তারা এই কাজের সাক্ষ্য দিয়েছে এবং সেই দলিলটা অলরেডি আইসিটি কোর্টের কাছে পেশ করা হয়ে গেছে। মেজর জেনারেল কবির, যিনি গুম খুনের সাথে জড়িত, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, গ্রেফতারি পরোয়ানা হওয়ার পর তিনি পালিয়ে গিয়েছেন। প্রথম বলা হচ্ছিল যে তিনি আসেন বাংলাদেশে, কিন্তু আমরা জানি না। তারপর বলানো হলো যে তিনি পালিয়ে গিয়েছেন বা তিনি দেশ থেকে চলে গিয়েছেন। কার সাহায্যে তিনি গেলেন? অবশেষে এটা নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন একজন আলোচক। তিনি সরাসরি বলেছেন, সরাসরি সেনা প্রধানের সহায়তা, জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তা এই মেজর জেনারেল কবির তিনি পালিয়ে গিয়েছেন ভারতে। আমরা তার সম্পূর্ণ আলোচনাটা একটু শুনি, এরপর কথা বলবো। আজকে শুরুতেই একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। মেজর জেনারেল কবির, যিনি শেখ হাসিনার অফিসে বসতেন তার মিলিটারি সেক্রেটারি হিসেবে, যিনি একসময় ডিজিএফআইয়ের প্রধান ছিলেন, বা ডিজিএফআইয়ের সঙ্গে এই সংশ্লিষ্টতার জন্য যে 30 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার মধ্যে উনি একজন। মেজর জেনারেল কবির এখনো পর্যন্ত সেনাবাহিনীতেই আছেন, মানে সেনাবাহিনীতেই চাকরিতে আছেন। উনি রিটায়ার করেননি এখনো, বা রিটায়ারমেন্ট হয় নাই ওনার। এই থাকা অবস্থায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আপনারা জানেন যে এর আগে সেনার দপ্তরের থেকে যে সাংবাদিকদেরকে ব্রিফিং দেওয়া হয়েছিল হাকিমুজ্জামান, সেখানে উনি বলেছিলেন যে উনি পলাতক আছেন। পরে পরিষ্কার করেছিলেন যে আমরা সবাইকেই রিপোর্ট করতে বলেছিলাম হেডকোয়ার্টারে, তাদের মধ্যে কবির সাহেব করেন নাই, পলাতক আছেন। আরেকবার পরিষ্কার করে বলেছেন যে উনি বাসা থেকে বেরিয়েছিলেন নাকি পোশাক পরেই, কিন্তু পরবর্তীকালে উনি আর কোথায় গেছেন কেউ আর খোঁজ পায়নি তার। সম্প্রতি এই বিষয়ে খোঁজ পাওয়া গেছে, এই যে কবির সাহেব পলাই গেছে। হ্যাঁ, এখন নিশ্চিত হওয়া গেছে পলাই গেছে। তিনি কলকাতাতে আছেন এবং তার এই পালানোর সমস্ত কাজের পুরো কাজটাকে তাকে সহায়তা করেছেন খোদ ওয়াকার সাহেব। আমি আবার বলছি, কবির জেনারেল কবিরকে পালিয়ে যেতে এমপিদেরকে নির্দেশ দিয়েছেন, প্রভাবিত করেছেন, নোট পাঠাইছেন, যা কিছু করা লাগে সব করেছেন ওয়াকার সাহেব। এবং যারা যারা এই কাজ করেছে তারা এই কাজের সাক্ষ্য দিয়েছে এবং সেই দলিলটা অলরেডি আইসিটি কোর্টের কাছে পেশ করা হয়ে গেছে। এই ইনফরমেশনটা আপনাদের সবাইকে আমি দিলাম। ফলে বুঝতেই পারেন এখন এটার জন্য আরেকটা অ্যাকশন হবে ওয়াকার সাহেবের বিরুদ্ধে। আপনি একটা আসামিকে পালায় যেতে সাহায্য করেছেন, এমনই সেনাপ্রধান আপনি। হ্যাঁ, মজা না? একটা আদর্শ সেনাপ্রধান। এরকম সেনাপ্রধান কোন দেশ পায় নাই এ পর্যন্ত। পূজা করা উচিত আপনাকে। বুঝেন ভালো, এরপরে কি হওয়া উচিত আপনার? দর্শক শুনেছেন, অর্থাৎ সেনাবাহিনীর সহায়তাই এই মেজর জেনারেল কবির ভারতে পালিয়ে গিয়েছেন। এখন কথা হচ্ছে তাকে কেন পালাতে দেওয়া, অনেকে ধারণা করা হচ্ছে বা অনেকে বলছেন যে তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার জীবনও হুমকির মুখে আছে। অর্থাৎ তার জীবন হুমকি, তাকে পালানোকে কেন্দ্র করে তার চাইতে বেশি টেনশনে ছিলেন যারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এখানে কারণটা কি জানেন? এখানে কারণটা হচ্ছে মেজর জেনারেল কবিরের কাছে এমন তথ্য আছে, জিজ্ঞাসাবাদে সেগুলো বেরিয়ে আসবে এবং বর্তমানে যারা সেনাবাহিনীতে অনেক বড় বড় কর্মকর্তা আছেন, আমি নাম বলতে যাচ্ছি না, তারাও ফেসে যেতে পারেন। এই ভয়ে মূলত জোর করে এই মেজর জেনারেল কবিরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিজেরা বাঁচতে কবিরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কবির হয়তো বা যেতে চায়নি জীবনের হুমকি নিয়ে, কিন্তু তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেনাবাহিনীর ভিতরে যারা তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বা গ্রেফতার পরোয়ানা আছে বা সাব জেলে ছিলেন আছে, তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, আমার মনে হয় অনেক কিছু বের হয়ে আসবে। অনেক কিছু বের হয়ে আসবে যেগুলোর দ্বারা এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই গুম খুন, আরো অনেক কিছু আমরা জানতে পারবো যে আসলে কারা কারা এর সাথে জড়িত ছিল। আমরা চাই এদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হোক।